জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য। তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আরেকটি লীলা কথা শুরু করতে যাচ্ছি মহাপ্রভুর। তো যেটি শুনবো আজ আমরা মহাপ্রভুর রঘু অরক্ষিতের কথা। তো চলো শুরু করি। জয় জগন্নাথ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यम् वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकैकनाथम्। জয় জগন্নাথ। রঘু অরক্ষিত। একসময় বঙ্গদেশে কৃষ্ণ মহাপাত্র নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কমলা এবং রঘুনাথ নামে তার এক পুত্রও ছিল। আর সে ছিল শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত। যখন রঘুনাথ 16 বছরে পদার্পণ করল, তার পিতামাতা তার জন্য একটি সুন্দরী মেয়ে সন্ধান করতে লাগলেন। কাছাকাছি গন্ধাধর নামে আরেকজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তার 7 পুত্র এবং অন্নপূর্ণা নামে এক কন্যাও ছিল। অন্নপূর্ণা ছিল সদ্গুণে ভূষিতা, অত্যন্ত শুভ লক্ষণ সম্পন্না মেয়ে। দুই পরিবার রঘুর সঙ্গে অন্নপূর্ণার বিবাহ দানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন। যথাসময়ে তাদের বিবাহ নিষ্পন্ন হলো। রঘুনাথ ছিল অত্যন্ত দানশীল, এতটাই যে সে তার সমস্ত ধনসম্পদ দারিদ্র্যকে দান করতে থাকলেও ও শেষ পর্যন্ত নিজেই হতদরিদ্র হয়ে পড়ল। ধনসম্পদ হারিয়ে তার পিতা শোকে দেহত্যাগ করলেন। তার মা অগ্নিতে আত্মাহুতি দিয়ে প্রাণত্যাগ করলেন। কেবল রঘুনাথ পিতৃমাতৃহীন হয়ে একাকী জীবিত রইল। সে বুঝতে পারল যে জীবন অর্থহীন। সে নিজের মনে চিন্তা করল, এই জীবনে আর কি প্রয়োজন। ভগবান শ্রী জগন্নাথ সবকিছুর নিয়ন্তা। লক্ষ্মীপতি সেই প্রভু নীলাচল ক্ষেত্রে বিরাজ করছেন। আমি সেখানে যাব এবং প্রভুকে আমার প্রার্থনা নিবেদন করব। আমি সেখানে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে বেঁচে থাকব। এমনকি যদি এভাবে আমি মৃত্যুবরণ করি তবুও ভালো। নীলাচল যেহেতু পবিত্র ক্ষেত্রে, আমি সেখানে দেহত্যাগ করব। এইভাবে রঘুনাথ পুরীধামে গিয়ে শ্রী জগন্নাথকে দর্শন করলেন। জগন্নাথ বেদির সামনে দাঁড়িয়ে রঘুনাথ প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পিতামাতা উভয়ের মৃত্যু হয়েছে এবং আমাকে পিছনে ফেলে গেছে। আমি এখন অরক্ষিত। আমার তত্ত্বাবধান করার আর কেউই নেই। আমি এখন রঘু অরক্ষিত। আমি আপনার চরণকমলে সর্বতোভাবে আশ্রয় গ্রহণ করছি। দয়া করে আমাকে নিয়ে আপনার যা অভিলাষা তাই করুন। রঘু এইভাবে প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করল। তারপর পুরীধামে ইতস্তত ভ্রমণ করতে লাগল। সে বিভিন্ন আশ্রমে যেত এবং যা কিছু জুটত তাই ভোজন করে সে সন্তুষ্ট থাকল। সে প্রতিদিন শ্রী জগন্নাথকে দর্শন করে সুখে ছিল। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। ইতিমধ্যে রঘু শ্বশুর গঙ্গাধর জানতে পারলেন যে রঘুনাথ এখন রঘু অরক্ষিত নামে পুরীতে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। তিনি ভাবলেন যে রঘু উন্মাদ হয়ে গেছে এবং এভাবে তিনি তার কন্যা অন্নপূর্ণার জন্য চিন্তিত হলেন। কিভাবে তার কন্যা এমন একজন ব্যক্তির স্ত্রী হতে পারে? তিনি চিন্তা করলেন অন্য আরেকটি ছেলে সন্ধান করে তার সঙ্গে অন্নপূর্ণার বিবাহ দেওয়া শ্রেয়। বসু মহাপাত্র নামে আরেকজন ধনী ব্যক্তি ছিল এবং তার এক পুত্র ছিল। অন্নপূর্ণা বিবাহ স্থির হল বসু মহাপাত্রের এই পুত্রের সঙ্গে এবং বিবাহের দিন স্থির হল ফাল্গুন মাসে। যখন অন্নপূর্ণা শুনল যে তার পিতা অন্য একটি ছেলের সঙ্গে তার বিবাহের উদ্যোগ করেছেন, তখন সে অত্যন্ত উদ্বিগ্ন হল। তার স্বামী তখনও জীবিত থাকতে সে অন্য কোনো ছেলের সঙ্গে বিবাহ করতে চাইল না। অন্নপূর্ণা শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করল, হে প্রভু, আপনি হস্তিরাজ গজেন্দ্রকে তার মহাসংকটের উদ্ধার করেছিলেন। আপনি কৌরবদের হাতে
নিগৃহীতা দ্রৌপদীকেও রক্ষা করেছিলেন। অনুগ্রহ করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। দয়া করে আমি যাতে আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি তার ব্যবস্থা করুন। অন্নপূর্ণা পুরী যাচ্ছে এমন কারো সন্ধান করতে লাগলো, যাতে তাকে দিয়ে তার স্বামীর কাছে সমস্ত পরিস্থিতির সংবাদ দেওয়া যায়। অবশেষে সে কিছু গ্রামবাসীদের পেল যারা জগন্নাথ দর্শন করতে পুরী যাচ্ছিল। সে তার স্বামীর উদ্দেশ্যে একটি পত্র লিখল। তাতে সে জানালো, আমার পিতা আগামী ফাল্গুন মাসে বসু মহাপাত্রের পুত্রের সঙ্গে আমার বিবাহের আয়োজন করেছেন। তুমি অবশ্যই অবিলম্বে এখানে চলে আসবে এবং আমার এই অসহায় অবস্থায় থেকে রক্ষা করবে। তুমি এসো বা না এসো, এ কথা ধ্রুব সত্য জানবে যে 10 দিনের মধ্যে তুমি না আসলে আমি আত্মহত্যা করব। একজন স্ত্রীর মৃত্যুর জন্য তোমাকেই দায়ী হতে হবে। পত্রটি খামে বন্ধ করে সে একজন গ্রামবাসীকে দিল। দয়া করে এই পত্রটি আমার স্বামীকে দেবেন। পুরীতে সে গৃহে গৃহে ভিক্ষা করছে। ওই গ্রামবাসী পুরীর উদ্দেশ্যে যাত্রা করল এবং কয়েকদিন পর পুরী পৌঁছল। পুরী পৌঁছে সে শ্রী জগন্নাথকে দর্শন করল, কিন্তু রঘু অরক্ষিতের উদ্দেশ্যে লেখা অন্নপূর্ণার পত্রের কথা সে ভুলে যায়নি। যার সাথে তার দেখা হলো তার কাছে সে রঘুনাথের খোঁজ খবর নিতে লাগলো। অবশেষে একদিন শ্রী জগন্নাথ মন্দিরের সিংহাসনের সামনে সে রঘুনাথকে দেখতে পেল এবং পত্রটি তাকে দিল। রঘু পত্রটি পড়ল এবং তৎক্ষণাৎ তার স্ত্রীর পরিস্থিতি বুঝতে পারল। কিন্তু এখন সে কি করতে পারে? আর মাত্র 10 দিন বাকি আছে। পুরী থেকে তার শ্বশুর বাড়িতে যেতে 10 দিনের বেশি সময় লাগবে। কিভাবে সে কয়েক দিনের মধ্যে সেখানে পৌঁছাবে? সে যদি অবিলম্বে সেখানে না পৌঁছায় তার স্ত্রী আত্মহননের পথ বেছে নেবে। রঘুনাথ মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথের নিকটে প্রার্থনা নিবেদন করল এবং তার সহায়তা চাইল। এভাবে প্রভুর কাছে প্রার্থনা করে সিংহদ্বারের সামনে এক সময় সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। শ্রী জগন্নাথ, যিনি ভক্তবৎসল নামে প্রসিদ্ধ, তার ভক্তের কষ্ট সহ করতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি বেতালকে ডাকলেন এবং অবিলম্বে নিদ্রামগ্ন রঘুনাথকে তার শ্বশুরের গৃহে রেখে আসার নির্দেশ দিলেন। বেতাল ঘুমন্ত রঘুনাথকে একটি জাদু বিছানায় উপর রেখে তাকে উড়িয়ে নিয়ে কলাবতীপুর চলল, যেখানে রঘু স্ত্রী তার পিতৃ আলয়ে বাস করছে। শ্রী রঘুনাথকে প্রধান দরজায় সামনে রেখে চলে গেল। পরদিন সকালে রঘুনাথের ঘুম ভাঙল। অবাক হয়ে রঘু দেখল যে সে যেখানে ছিল এটা সে জায়গা না, ভিন্ন জায়গা। সে ভাবল, আমি সিংহদ্বারের সামনে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এখানে আমি কিভাবে এলাম? এটি কার আশ্রম? পাশ দিয়ে চলে যাওয়া কিছু লোককে রঘু এ সম্বন্ধে জিজ্ঞেস করল। তারা তাকে জানালো, ওই গ্রামের নাম কলাবতীপুর। তুমি এখন কৃষ্ণ মহাপাত্রের গৃহের সামনে দাঁড়িয়ে রয়েছ। রঘু বুঝতে পারল এবং নিজের মনে চিন্তা করল, প্রভুই এই ব্যবস্থা করেছেন। কেবল শ্রী জগন্নাথই এটা করতে পারেন। এমন আশ্চর্য কর্ম করার সামর্থ্য তিনি ছাড়া আর কার আছে? সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তার খেলার স্থান। এটি তার পক্ষে বড় কিছু নয়। তারা চাইল না যে অন্নপূর্ণা রঘুর সঙ্গে থাকুক, আর একই সময়ে তারা রঘুকে প্রত্যাখ্যান করতে পারল না, কেননা সে ছিল তার স্বামী। রঘু যখন এইভাবে চিন্তা করছিল তখন তার শ্যালক দরজা খুলে তাকে ছেঁড়া ময়লা পোশাকে অপরিচ্ছন্ন অবস্থায় দরজার সামনে বসে থাকতে দেখল। অবিলম্বে সে ভিতরে গিয়ে তার পিতামাতাকে সবকিছু জানালো। সমগ্র পরিবার রঘুকে দেখতে এলো। তার স্ত্রী অন্নপূর্ণা তার স্বামী রঘু ফিরে এসেছে দেখে অত্যন্ত খুশি হলো, কিন্তু পরিবারের অন্যান্যরা আদৌ খুশি হলো না। দরজার সামনে এভাবে রঘুকে বসে থাকতে দেখে পথিকেরা কিভাবে চিন্তা করে তারা তাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলো এবং তাকে সুন্দর পোশাক পরতে দিল।
বাহাত্য সমগ্র পরিবার তার প্রতি বেশ সুন্দর ব্যবহার করছিল, কিন্তু তারা গোপনে ইতিমধ্যেই রঘুর হাত থেকে মুক্ত হবার জন্য একটি পরিকল্পনা করছিল। তারা রঘুকে হত্যা করতে চাইল, যাতে তার যাতে তার সংসর্গ থেকে অন্নপূর্ণাকে রক্ষা করা যায় এবং নির্ধারিত ছেলেটির সঙ্গে তার বিবাহ দিতে পারে। রঘুর জন্য ভোজনের আয়োজন করা হলো। তারা অনেক পিঠে তৈরি করলো এবং তার মধ্যে সংগোপনে বিষ মেশালো। অন্নপূর্ণা ছিল অত্যন্ত সতী সাধ্বী স্ত্রী। সে বুঝতে পারল যে তার পরিবার রঘুকে হত্যা করার চক্রান্ত করেছে, সেই জন্য তারা বিষ মেশানো পিঠে রঘুকে খেতে দেবে। সে রঘুর উদ্দেশ্যে একটি চিরকুট লিখল, এই সব পিঠের মধ্যে বিষ মেশানো আছে, পিঠেগুলি তুমি খাবে না। চিরকুটটা সে রঘুকে পিঠে দেওয়ার সময় সকলের অলক্ষ্যে একটি পিঠের মধ্যে রেখে দিল। রঘুকে খাবারগুলি দেওয়া হলো। প্রথমে সে সবকিছুই শ্রী জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করল। তারপর ভুক্তাবশিষ্ট প্রসাদ গ্রহণ করতে শুরু করল। সে একটি পিঠে কামড় দিল, আর জগন্নাথের কৃপায় ঠিক সেই পিঠেটাতেই অন্নপূর্ণার লেখা সেই চিরকুটটি ছিল। রঘু যখন চিরকুটটি পড়ল, তখন তার একমাত্র উৎকণ্ঠা হলো এই যে সে শ্রী জগন্নাথকে বিষ নিবেদন করেছে। সে মনে ভাবল, ও, আমি মহা অপরাধ করেছি, কিন্তু এখন কি করা যায়? এগুলি এখন জগন্নাথ প্রসাদ, কিভাবে আমি প্রসাদ প্রত্যাখ্যান করব? আমার মৃত্যু হলেও প্রভুর প্রসাদ অবমাননা করা সম্ভব নয়, বরং এই প্রসাদ গ্রহণ করেই আমি প্রাণ ত্যাগ করি। একদিন তো আমাকে মরতে হবেই। প্রভুর প্রসাদ গ্রহণ করে মৃত্যুবরণের চেয়ে আর সুন্দর মৃত্যু কি হতে পারে? এভাবে চিন্তা করে গোবিন্দের নাম স্মরণ করতে করতে সে সমস্ত প্রসাদ ভোজন করল। ভোজন করা মাত্রই রঘুর দেহে বিষ প্রবেশ করল এবং চেতনা হারিয়ে সে মাটিতে পড়ে গেল। তার শ্বশুর ও অন্যান্য সকলে যখন দেখল যে রঘুর মৃত্যু হয়েছে, তখন তারা খুব খুশি হলো। অন্নপূর্ণার পিতা তার পুত্রদের বলল, সূর্যোদয়ের আগেই ভোরে ওকে নিয়ে গিয়ে দাহ করে ফেলো। কেউ যদি কি হয়েছে জিজ্ঞেস করে, তাহলে বলবে সে সর্পদর্শনে এর মৃত্যু হয়েছে। অন্নপূর্ণা যখন জানতে পারল যে তার স্বামীর প্রাণ বিয়োগ হয়েছে, তখন সে তার স্বামীর চিতায় প্রবেশ করে প্রাণত্যাগ করার সংকল্প করল। সে বসে শ্রী জগন্নাথের ধ্যান করতে লাগলো। তৎক্ষণাৎ শ্রী জগন্নাথের সিংহাসন কম্পিত হতে শুরু করলো। ভগবান জানতে পারলেন যে তার ভক্ত এখন অত্যন্ত বিপদগ্রস্ত হয়েছে এবং তৎক্ষণাৎ তিনি রঘুকে রক্ষা করতে এলেন। তিনি দেখলেন যে তার ভক্তের মৃত্যু অবস্থায় শুয়ে রয়েছে। পরম স্নেহে তিনি রঘুকে তুলে নিয়ে তার কোলে স্থাপন করলেন, ঠিক যেন পিতা তার পুত্রকে কোলে তুলে নেন। যখনই রঘু ভগবানের স্পর্শ পেল, তৎক্ষণাৎ তার শরীরে প্রাণ ফিরে এলো। সে চেতনা লাভ করল, যেন সে এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে। রঘুর যখনই বাহুর চেতনা ফিরে এলো, শ্রী জগন্নাথ অন্তর্হিত হলেন। রঘু বুঝতে পারলেন যে প্রভু তাকে বিষের প্রতিক্রিয়া থেকে রক্ষাও করেছেন। সে উঠে বসলো এবং তারপর সারা রাত্রি প্রভুর দিব্য নাম জপ করতে লাগলো। পরদিন ভোরে যখন পরিবারের সদস্যরা যে ঘরে রঘুর মৃতদেহ রয়েছে সেই ঘরের দরজা খুলল, তখন তারা দেখে বিস্মিত হলো যে রঘু বসে আছে আর ক্রমাগত রাম ও কৃষ্ণের নাম জপ করে চলেছে। তারা একে অপরকে বলল, এমন মারাত্মক বিষ ভক্ষণ করে কেউ কেমন করে এখনো বেঁচে থাকতে পারে? অবশ্যই এ কোনো সাধারণ মানুষ নয়। এইটি উপলব্ধি করে তারা সকলে রঘুর কাছে গিয়ে ক্ষমা চাইল। রঘু তাদের বলল, আপনাদের সবাই নির্দোষ, এ আমারই কর্মফল। পূর্বের কোনো জন্মে আমি নিশ্চয়ই কাউকে বিষ ভক্ষণ করিয়েছি, সেই জন্য আমাকে বিষ খেতে হয়েছে। আমার প্রভু দারু ব্রহ্ম জগন্নাথ, কেবল তার কৃপায় আমি প্রাণ ফিরে পেয়েছি। জয় জগন্নাথ।
আজ আমরা প্রথম অধ্যায় পড়লাম। তো যদি মহাপ্রভুর এই লীলাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরে আরেকটি লীলা কথাতে। জয় জগন্নাথ।